আমরা নীলফামারী 4 আসনের সৈয়দপুর কিশোরগঞ্জে আমরা ইউনিয়ন কৃষক সমাবেশ করেছি। ওখানে আপনার একটা দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল, সেটা আমরা কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। আমার প্রশ্ন হলো ভাইয়া, যে এই যে মহিলা কৃষক দলের নেতৃত্বে যেটা হয়েছিল তো কিছুদিন আগে, হ্যাঁ, আমি এই কৃষক দলেরই কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, মানে আমি কৃষিবিদ পারভিন আক্তার। তো আমি জানতে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা যখন কৃষকদের কাছে এই আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো পৌঁছে দিয়েছি, অনেক মহিলা কৃষক আছে আমাদেরকে প্রশ্ন করেছে যে আপা, বিএনপি ক্ষমতায় গেলে আপনারা যে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো আমাদেরকে শুনিয়েছেন, এছাড়াও আমরা আর আর কি কি আমরা সুবিধা পেতে পারি, আর কি কি আমরা কিছু করে উপার্জন করে আমরা সংসার চালাতে পারি। আচ্ছা, ধন্যবাদ। পারভিন, আপনার এই প্রশ্নের যেটা উত্তর সেটা হচ্ছে যে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনাটি অনেক বড়, আমি আপনাকে সংক্ষেপে বলছি। আমরা চেষ্টা করব, আমরা এর মধ্যেই আমাদের কাগজ কলমের কাজগুলো কম বেশি আমরা শেষ করে নিয়ে এসেছি, যে কিভাবে কি করব, কি থাকবে না থাকবে, এগুলো কাগজ কলমের কাজগুলো শেষ। এখন আমরা ইনশাল্লাহ সামনে সুযোগ পেলে তখন ওটা বাস্তবায়নে যাব, আমরা বাস্তব ভিত্তিতে বাস্তবায়নে যাব। কি সেটা কৃষি রিলেটেড, আমরা ফার্মার্স কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই। আচ্ছা, এই কার্ডটা হবে প্রত্যেকটা কৃষকের মধ্যে আবার ছোট বড় ভাগ আছে, একদম প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক, কয়েক রকমের কৃষক আছে। তো এইটাকে আমরা বের করে নিব, এখানে নারীও আছে, পুরুষও আছে, সব ধরনের কৃষক আছে। আচ্ছা, এখন এই কার্ডটার ভিতরে বিভিন্ন রকম ইনফরমেশন থাকবে, তার নাম কি, তার জমির পরিমাণ কত, জমির দাগটা কোথায়, কি আছে, সবকিছু থাকবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক জমির মালিক আছে, তারা জমিটা ব্যবহার করে না, তারা ওটা বর্গা দিয়ে দেয় বা ইয়েতে দিয়ে দেয়, অন্য কেউ ব্যবহার করছে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে, কারণ আপনি যখন কোনো সুবিধা দিবেন তখন দেখা যাচ্ছে যে জমির মালিক সে সুবিধাটা নিচ্ছে, কিন্তু সে তো কৃষিকাজ করছে না। কাজে আমরা এক্স্যাক্টলি যে কাজটা করছে তার কাছে পৌঁছতে চাই। 100% পারবো কিনা জানি না, চেষ্টা থাকবে আমাদের। তো এখন ওই কৃষি কার্ড, যেটা ফার্মার্স কার্ড আমরা দিব, সেটা মহিলা হোক পুরুষ হোক, প্রকৃত জমির মালিকটাকে ওর মধ্যে থেকে আমরা বের করে আনার চেষ্টা করব, এবং তার জমিটা কোথায়, কি, সে বছরে কোন কোন ফসল করে, কোন সিজনে কি ফসল করে, এই পুরো জিনিসগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসতে চাইছি। এটা সম্ভব, একটু কঠিন, কিন্তু করা সম্ভব। এই কারণেই আমরা করতে চাইছি যে ধরেন কৃষি লোন যখন কার্ডটা থাকবে, তার যখন ডিটেল ইনফরমেশনটা থাকবে, কৃষি ব্যাংক যেটা থাকবে তারা ওখানে অ্যাক্সেস করতে পারবে। ফলে এখন লোন নিতে গিয়ে কৃষককে যেরকম বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়তে হয়, সেটা পুরুষ হোক মহিলা হোক, সেটা থেকে বের করে আনার আমরা চেষ্টা করছি। কোনো মিডলম্যান বা কোনো দালালের মাধ্যমে তার দরকার হবে না। তাহলে একই সাথে সরকার সেটা বীজই দেখ, সারই দেখ, কীটনাশক ওষুধই দেখ, আমরা যেটা চিন্তা ভাবনা করছি এখন, খুব সম্ভবত যেটা হয় যে কৃষককে একটা লামসাম ধরনের একটা অ্যামাউন্ট দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য আছে সেটা সেইভাবে না দিয়ে, একটা কৃষক যদি ধরেন 3টা ফসল করে বছরে, বা 2টো ফসল করে, যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা আমরা দিতে চাইছি আমাদের পরিকল্পনার মধ্যে। ফুল, এটা আমরা প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে দিয়ে প্রথমে শুরু করব। বড় কৃষক, মাঝারি বা যারা বড়, যাদের 10 বিঘার উপরে জমি আছে বা 7 বিঘার উপরে জমি আছে, তাদের ক্ষেত্রে আমরা মনে করি না ব্যাপারটা অতটা প্রয়োজন আছে, তারা নিজেরাই নিজেরটা করে নিতে পারে। কিন্তু 7 বিঘার কম যারা আছে, 5 বিঘা থেকে 7 বিঘা, ওইদিকে তো বিঘাই বলেন বোধহয় আপনাদের ওইদিকে, জি ভাই, অন্যরকম হিসাব নিকাশ। চট্টগ্রাম নোয়াখালীর দিকে একরকম আছে, সিলেটের দিকে আবার আরেক রকম আছে কিছুটা। তো বিঘা হিসাবে যদি আমরা বলি, তো ধরেন একদম অল্প থেকে ধরেন 5 বিঘা পর্যন্ত এক ধরনের কৃষক আমরা বিবেচনা করব, আবার 5 বিঘা থেকে 7 বিঘা এক ধরনের কৃষক আমরা বিবেচনা করব। এভাবে করে আমরা জিনিসটাকে সাজাতে চাচ্ছি। কিছু সংখ্যক কৃষক আছে, একটু আগে আমি যেটা আপনাকে বলেছি, যারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে সিজন ওয়াইজ কাজ করে, আপনি জানেন বোধহয় এটা। জি ভাই। কোনো জমি জমা নাই, তারা সাধারণত কৃষক কিন্তু সিজন ওয়াইজ কাজ করে, এবং
এইটার ক্ষেত্রে আবার মহিলাদের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি এই বেশি। তো আমরা চেষ্টা করছি ওই কার্ডের মাধ্যমে এদেরকেও আলাদা করে বের করে নিয়ে আসা, সো দ্যাট তাদেরকে আমরা ভিন্নভাবে, সরকারের বিভিন্ন খাস জমি থাকে, ওই জমি হয়তো আমরা লিজ আউট করে দিয়ে তাদেরকে একটা কাজের ব্যবস্থা করা যায় কিনা, এটা নিয়ে কাজ চলছে, এখন এটা শেষ হয়নি কিভাবে সেটা করা সম্ভব। এই মুহূর্তে এই অনুষ্ঠানে অত ডিটেল তো বলা সম্ভব না, সংক্ষিপ্ত ভাবে আপনাকে আমি পুরো জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম, আমাদের লক্ষ্য বিষয়। আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? পেয়েছি ভাই, পেয়েছি। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ।